ধরনের মানুষ পাওয়া যায় না। এবং আমরা চাই তপনদার মতো মানুষ যারা যতজন পুলিশ, এক্স আর্মি, এক্স সিএপিএফ, প্রত্যেক আমাদের সামনে আসুন, জুড়ুন, এবং আমরা চাই আমাদের সত্যটাকে সামনে ধরে ধরতে, এবং এই অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বৈশাখী আইল্যান্ড, সেক্টর 1, BF 174, ফার্স্ট ফ্লোর। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আপনাদের যে এতদিনের লড়াই, সেই লড়াইটা আপনারা এখন রাস্তায় নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি। তো আপনি যে বললেন সবাইকে নিয়ে, যারা বেলধারী তারা কি সবাইকে আপনাদের সঙ্গে আসতে চাইছে? দেখুন, যারা বেলধারী এক্সম্যান যারা আছে প্রত্যেকে আসতে চাইছে, এবং প্রশাসনের একটা বিরাট বড় একটা আমরা সহায়তা পাই। এবং তার সঙ্গে সঙ্গে সল্লিপ্ততা আমাদের মুকুল বৈরাগ্য সাহেব আছেন, আমাদের সরকারি কমিটিতে আছে পশ্চিমবাংলা সরকারে। তার সঙ্গে সঙ্গে আমাদের বিবেক বাবু আছেন, তারপরে আমাদের ভাইরা আছে, এবং আমাদের ম্যাডাম ট্রেজারার ম্যাডাম আছে, অসীম বাবু, আপনি নিজেও আছেন, আমাদের সেক্রেটারি সিএপিএফ এর। তার সঙ্গে তপনদাকে বলে ধন্যবাদ দেব না, অনেক অনেক লোক আমাদেরকে সাহায্য করার জন্য এবং আমাদের পাশে দাঁড়িয়েছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আর বাকি আমার কিছু কথা আর কি আমাদের তপনবাবু বলবে, সেই ব্যাপারটা প্রশ্ন করতে পারে। স্যার, আপনার এত বড় বলিদান, আপনি এতদিন ধরে সার্ভিস করে এসেছেন, কি অনুভব করলেন আপনি? প্রথমত আজকে 26 জানুয়ারি, দেশবাসীকে আমার তরফ থেকে ঢের সারি শুভকামনা। আর আমার ব্যাপারে যদি বলতে পারেন, 24টা বছর দেশের হয়ে কাজ করেছি আমি ভারতীয় সেনাতে। সময়টা খুব ছোট ছিল, চাকরির বয়সটা আমার খুব কম তখন। সেই সময় 18 জুলাই 2002-তে একটা অমরনাথ যাত্রার উপরে হাদসা হয়েছিল। সেই হাদসাতে টেরিস্ট আমাদের যে জেসি মোহাম্মদের যে গ্রুপ, তার সাথে এনকাউন্টার হয়। এবং সেই এনকাউন্টার পুরোনো দিন, সেটা মানে সবসময় চোখের মধ্যে ভেসে ওঠে। সেই দিনে আমার তাদের সাথে অ্যাটাক হয়, এবং অ্যাটাকে আমার 11টা গুলি লাগে। এবং আমি আমার এই হাত দিয়ে, তারা টোটাল 3 জন ছিল, তার 2 জনকে তাদেরকে আমি স্পট করেছিলাম। পরবর্তীতে আমার এই গুলি লাগার জন্য লড়াই আমার থেমে থাকেনি। যেহেতু 11টা গুলি লেগেছিল, তার জন্য আমার ডান পা হাঁটুর উপর থেকে বাদ দিতে হয়, এবং বাঁ হাতটা আমার অকেজো। জীবনে আমার খুব পাওয়া বলুন বা চাওয়া বলুন, একটা সব থেকে বড় পাওয়া আজকাল বা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, যে সমস্ত মানুষ গুণীজন আছেন, তারা তাদের জীবিত অবস্থায় তারা তাদের নামে কোনো কিছুই দেখতে পান না। খুব কম কিসমত বলা হয় যারা বেঁচে থাকতে তাদের নামে অনেক কিছুই দেখেন। তার মধ্যে আমিও একজন, যে আমি বেঁচে থাকতে 2004-এ আমার নামে একটা স্টেডিয়াম হয় কাশ্মীরের মধ্যে, ভারত সরকার থেকে করা হয়, যার নাম রাখা হয়েছে তপন মহাপাত্র ক্রীড়াস্থল। এবং 1600 মিটার রোড আমার নামে তৈরি করেছে, যার নাম রেখেছে রাষ্ট্রীয় রাজমার্গ 1 আলফা তপন মহাপাত্র নামে। এটা আমার কাছে একটা বহুত বড় চাওয়া পাওয়া। এবং দীর্ঘদিন তারপরে সেনা থেকে যারা আমাদের কমান্ডিং অফিসার থেকে শুরু করে যারা পদাধিকারী ছিল, অনেকেই রিকোয়েস্ট করেছে যে তপন, যা করার জন্য দেশের জন্য তুই করেছিস, চাইলে তুই অবসর নে। কিন্তু আমি থেমে থাকিনি। তারপরেও আমি 18টা বছর দেশের হয়ে কাজ করেছি। এবং 2020-তে অক্টোবর মাসে আমি সেনা থেকে অবসর নিই। তারপরে এই লড়াই চলছে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা সুজয় আমাকে বলল, সেনাতে অনেক কিছুই হয়, চাहे সেনা হোক, চাहे আর্মি হোক, আমাদের সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, সব জায়গায় যারা ক্যাপ বেল্টের মধ্যে এমন একটা মানে সুতোর মধ্যে গাঁটবন্ধন থাকে, যে অনেক কিছু আমরা ভুল দেখলেও আমাদের সেটা প্রোটেস্ট করার মতো সেই জায়গাটা থাকে না, যারা অন ডিউটি হালতে থাকে। কিন্তু অন ডিউটির পরে বেরিয়ে আসে, এসে তারা তাদের যেটা বলার থাকে তারা সেটাকে বলতে চায়। কিন্তু আমাদের দুঃখের বিষয়, অনেক ত্রুটি আছে ডিপার্টমেন্টের মধ্যে, যেগুলো অ্যাকচুয়ালি যারা সম্মান পাওয়ার তারা সেই সম্মানটুকু পায় না। এমন বহু মানুষ আছে, হয়তো সে কোন একটা ছোট্ট, আপনারা হয়তো শুনে থাকবেন, যেহেতু এখানে একটা প্রাসঙ্গিকভাবে কথা তুললেন, আমি বলছি, সামান্য একটা খাবার, যে ডিফেন্সের ভিতরে যে খাবার বা আমাদের বিএসএফ এর ভিতরে সেই ছেলেটি হয়েছিল, খাবারের অ্যাকচুয়ালি মান কিন্তু খুব একটা ভালো না, সেটা আপনারাও জানেন যারা আমাদের ফোর্সের লাইনে আছে।
সামান্য ওই ছোট্ট জিনিসটা সে তুলে ধরেছিল। একটা মিডিয়া নিজেই মিডিয়া হয়ে, মিডিয়াতে যেমন আমাদের ফেসবুক বা টুইটার, এতে একটা করেছিল ছেলেটি। সেই ছেলেটিকে তার চাকরি 15 বছর না হলে সে তো পেনশন পাবে না, কিন্তু সেই ছেলেটিকেও কিন্তু চাকরি থেকে চলে যেতে হয়। মানে প্রোটেস্ট করা যাবে না, চোখ বন্ধ করে যা হচ্ছে দেখতে থাকো, করতে থাকো, কোনো তুমি কথা বলতে পারবে না। এরকমই চলছে। আগামী দিনেও চেষ্টা করা হচ্ছে, সুজয়ের মতো যারা আছে সাথে, ভাইয়ের পাশে আমি আছি। চেষ্টা করব যতটুকু আমাদের দ্বারা হয়, আগামী দিনে যে ভবিষ্যতের যে প্রজন্মে যারা ফোর্সের লাইনে আসছেন, যেন তারা সেই সুবিধাটুকু পায়, এটি আমার বলার বক্তব্য। জয় হিন্দ। ধন্যবাদ। ঠিক আছে।